নমস্কার। আমি ডক্টর শান্তিরঞ্জন চট্টোপাধ্যায় বলছি। আমাদের হোমিও দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম পাইলস, ফিশার ও ফিস্টুলা সম্বন্ধে। এই এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি ডায়াবেটিস মেলিটাস এই রোগ সম্পর্কে। আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ডের যে সিক্রেশন হয় ইনসুলিন, এই সিক্রেশন যদি কম হয় কোনো কারণে, তাহলে সেখান থেকে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমের ঘাটতি দেখা দেয় এবং রক্তের মধ্যে সুগারের আধিক্য হয়। তার ফলে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলি হলো যে ঘন ঘন প্রস্রাব হওয়া, গলা শুকিয়ে যাওয়া, খুব জল পিপাসা পাওয়া, খিদে বেশি হওয়া, অবসাদ বেশি হয়, তার সঙ্গে সঙ্গে ফোড়া বা কার্বাঙ্কাল হতে থাকে, হলে সারতে চায় না, ঘা হলে সারতে চায় না, এবং যদি রক্তপাত হয় কখনো সেটাও থামতে চায় না। এই সমস্ত বিভিন্ন লক্ষণ দেখা দেয়। এবং যদি আমাদের রক্তের সুগার বেশি থাকে, আমরা সেখানে পরিমাপ করি, তাতে যদি 12 ঘন্টা না খেয়ে রক্ত পরীক্ষা করা হয়, সেখানে থাকা উচিত 80 থেকে 110-এর মধ্যে। আর যদি খাওয়ার 2 ঘন্টা পরে রক্ত পরীক্ষা করা হয়, সেখানে থাকা উচিত 140-এর মধ্যে। আর রক্তে সুগারের পরিমাণ যদি বেশি থাকে এবং সেটা চলতে থাকে, তাহলে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়, যেমন কোষ্ঠকাঠিন্য, হার্টের গোলমাল, রক্তচাপ বৃদ্ধি, নার্ভের গোলমাল যেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি, চোখের গোলমাল যাকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এর সঙ্গে বন্ধ্যাত্ব আসতে পারে, কিডনির গোলমালও হতে পারে। তো এই সমস্ত গোলমাল নানানভাবে চলতে পারে, কিন্তু আমরা যদি সঠিকভাবে নিয়ম কানুন পালন করতে পারি, আমরা কিন্তু সারা জীবন ধরেই ভালো থাকতে পারি। যেমন প্রথমত, খাদ্যের মধ্যে শর্করার পরিমাণ খুবই কম রাখতে হবে। রোজ 30 থেকে 40 মিনিট ব্রিস্ক ওয়াকিং অর্থাৎ জোরালো হাঁটা প্রয়োজন আছে। এছাড়া আমাদের কিন্তু শাক সবজি বেশি করে খেতে হবে, ব্যায়াম যোগাসন করতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে ডাক্তারের নির্দেশ অনুযায়ী। তো আমরা জেনেটিক্যালি রোগটাকে দূর করতে না পারলেও আমরা কিন্তু সারা জীবনই সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তো আমি কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলছি, যেগুলো এ বিষয়ে খুবই কার্যকর। কতগুলো মাদার টিংচারের কথা প্রথমে বলছি। সেগুলি হচ্ছে সিজিজিয়াম, জাম্বলিনাম, সেফালিন্ড্রা ইন্ডিকা, অ্যাজা ডিরেক্টা, জিমনা সিলভা ইত্যাদি। এছাড়া যদি আমরা বিভিন্ন মানুষের সমস্ত রকমের লক্ষণ এবং ধাত বিবেচনা করে তার পক্ষে নির্দিষ্ট যে মায়াজমেটিক ওষুধ হওয়া দরকার সেগুলি খুঁজে বার করতে পারি, তাহলে সেক্ষেত্রে সেটা খুবই কার্যকর হবে। তবে এটা কোনো অভিজ্ঞ ডাক্তার ছাড়া সম্ভব নয়। আর যেহেতু আমি যোগাসনের সর্বভারতীয় বিচারক ছিলাম, সেই হেতু আমি কোনো ক্রনিক এবং জটিল রোগের ক্ষেত্রে সবসময় যোগাসনের কথা বলে থাকি বা যৌগিক প্রক্রিয়া বলছি। যেমন জানুশীলাসন, যোগনিদ্রা, যোগ মুদ্রা এবং তার সঙ্গে সঙ্গে কপালভাতি প্রাণায়াম,
ইত্যাদি, উড্ডীয়মান বন্ধ মুদ্রা, এগুলি খুবই কার্যকর। কোভিড এর সময় থেকে আমি একটি প্রথা চালু করেছি, সেটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে ট্রিটমেন্ট, টেলিফোনিক ট্রিটমেন্ট, যেটাতে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের রিপোর্ট, ছবি নিয়ে নিই, তার সঙ্গে সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদের রোগের ইতিহাস, লক্ষণ এবং ধাত সমস্ত জেনে নিয়ে তারপরে ওষুধের প্রেসক্রিপশন করে ডিসপেন্সিং করে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা ভারতেই পাঠিয়ে দিচ্ছি। সমস্ত জটিল এবং ক্রনিক রোগের ক্ষেত্রে এটা করা হচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে জটিল রোগগুলি সারিয়ে দেওয়া হবে হোমিওপ্যাথি এবং যোগাসনের মাধ্যমে। তো আমার চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে তার থেকে আপনারা আমার টেলিফোন নাম্বারটা নেবেন, নিয়ে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আমার সঙ্গে কথা বলবেন, অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন আগে, এবং সেটা সাধারণ যে টেলিকল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা আপনারা করতে পারবেন, এবং করলে আমরা আপনাদের সমস্ত জটিল রোগ থেকে মুক্ত করব এবং কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠিয়ে দেওয়া হবে। আজকের আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।